হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবসময় তো আপনাদের সাথে অনুষ্ঠান, প্রোগ্রাম বা কোথাও ঘুরতে যাওয়া শেয়ার করি। চলুন আজকে আপনাদের সাথে আমার আরও একটা ভালো লাগা শেয়ার করব। বলছি ভালো লাগা শেয়ার করব কিন্তু দেখাচ্ছি মরিচ। ভাবছেন এ আবার কেমন ভালো লাগা, তাই না? চলুন এই মরিচ থেকে কি করা যায় সেটাই আমরা এখন দেখব। অনেকেই মনে করেন মরিচের চারা তুলতে গেলে একদম টুকটুকে লাল পাকা মরিচটাকে শুকিয়ে রেখে তারপরে সেই বিচি দিয়ে করতে হবে। এটা আসলে অনেক লং প্রসেস বা একটু ঝামেলার প্রসেস আমার কাছে মনে হয়। তো আমি সহজে কিভাবে আমি আমার মরিচের চারা তুলেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা দেখতে পেয়েছেন আমি যে আমার ঘরে থাকা যে শুকনো মরিচটা ছিল, যেটা বাজার থেকে আমি কিনে এনেছি, শুকনো মরিচের যে প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটা দিয়েই কিন্তু আমি চেষ্টা করছি। এটা থেকেই আমি চারা তুলেছি, আপনাদেরকে আমি দেখাবো প্রসেসিং কিভাবে কি করতে হয়। কিছুই না, আমি জাস্ট মাঝখান থেকে মরিচটাকে চিড়ে নিয়েছি এবং ভেতর থেকে বিচিগুলো বের করে ফেলছি। ওই কেনা মরিচটাই কিন্তু এটা। যাই হোক, বিচিগুলো তো বের করা শেষ, ওগুলোকে এক সাইডে রেখে আমি এবার পরের প্রসেসিংয়ে যাচ্ছি। আমি চারাগুলো তুলেছি ছোট যেই ওয়ান টাইমের গ্লাসগুলো থাকে ওই গ্লাসগুলোতে, আর এই গ্লাসের নিচে একটা ফুটো করলেই যথেষ্ট পানিটা যাওয়ার জন্য। আমি আসলে প্রথমে কাটতে গিয়েছিলাম আর ছুরি দিয়ে গ্লাস কাটতে গিয়ে আমার হাতে কেটে গেছে। সো আপনারা কাটাকাটির ঝামেলা না করে আপনারা গ্লাসের নিচে একটা বা দুটো ফুটো করে নিতে পারেন, দ্যাটস এনাফ। আমার বাসায় গ্যাসের চুলা না, আমার ইলেকট্রিক চুলা, যার কারণে আমি সরাসরি আগুনটা পাচ্ছি না। এই জন্য আমি আমার ক্যান্ডেলের হেল্প নিয়েছি গ্লাস ফুটো করতে। দেখুন এভাবে আমি আমার সবগুলো গ্লাস একে একে ফুটো করে নিয়েছি আমি যতগুলো চারা লাগাবো। আর আজকে আমি ঠিক করেছি আমি মরিচের পাশাপাশি টমেটো চারাও লাগাবো। তাহলে চলো এবার টমেটোর চারা তোলারও প্রসেসিং করে নিই। আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই, আমি কিন্তু অনেক এক্সপার্ট গাছ লাগানি এরকম কেউ না। আমি খুব শৌখিন গাছ লাগানি মানুষ। আমার খুব শখ যে আমি নিজের গাছ থেকে মরিচ ছিঁড়ে খাবো, টমেটো ছিঁড়ে খাবো, সেই শখ থেকেই গাছ লাগানো। তো জানি না, তবে হ্যাঁ আমি এভাবেই করেছি। আমার মরিচ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, টমেটো অনেক ভালো হয়েছে গত বছর। সো এই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এবছর যারা আমার মতো আনাড়ি কৃষক আছো তাদের হয়তো কিছুটা হলেও হেল্প হতে পারে আমার ভিডিও দেখে, যে কিভাবে প্রথম অবস্থাতেই ঘরে থাকা জিনিস দিয়ে এই গাছের বীজ তোলা যায়, চারা তোলা যায়। এভাবে করে মাঝখান থেকে স্লাইস করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি এবং তারপর এর মাঝ থেকে শুধুমাত্র বিচিগুলো আমি বের করে ফেলেছি। এই রসগুলো রাখা যাবে না, শুধু আমি বিচিগুলোকে তুলে তুলে নিয়েছি। আমি কিন্তু মাত্র একটা টমেটো নিয়েছি আর 3 থেকে 4টা মরিচ নিয়েছি, তাতেই গত বছর আমার এত চারা হয়েছে যে আমি আমার আশেপাশের অনেককে এই চারা কিন্তু বিতরণ করেছি পরে আবার। চলো এবারে কিভাবে মাটিটাকে প্রিপেয়ার করতে হবে সেই প্রসেসিংয়ে যাই। আর হ্যাঁ বলে রাখছি, এই মাটিটা কিন্তু নর্মাল যে সুপার শপে মাটি কিনতে পাওয়া যায় সেই মাটিটাই, কিন্তু শুধু তোমরা মাটিটার গায়ে যে ছবি থাকে ছবিতে দেখে নেবা ওখানে ভেজিটেবলের ছবি আছে না ফ্লাওয়ারের ছবি আছে। যেটা দেখবা ভেজিটেবলের ছবি আছে ওই মাটিটা আনলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি প্রথমে অল্প কিছু মাটি দিয়ে হালকা করে একটু প্রেস করে নিচ্ছি। খুব জোরে কিন্তু প্রেস করার দরকার নেই, একটু হালকা হাতে চাপ দিয়ে নিতে হবে, যাতে করে যে বীজগুলো আমি দিব পানি দেওয়ার পরে বীজগুলো পড়ে না যায় পানির সাথে। দ্যাটস ইট। এবারে আমি বীজগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু গ্লাসগুলোর সাইজ খুব ছোট, এই জন্য আমি খুব বেশি বীজ দিব না। এক একটা গ্লাস আমি 5 থেকে 6টা করে বীজ দিব, যাতে করে প্রত্যেকটা বীজ খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এটার মধ্যে। তারপরে অবশ্যই আমি এখান থেকেও আলাদা করব, গ্লাস থেকে একটা একটা করে বা দুটা করে আমি গাছ নেব। বাট এখন আমি 5টা বা 6টা করে দিচ্ছি। আচ্ছা, এবারে বীজগুলো দেওয়ার পরে আবার একটু হালকাভাবে প্রেস করে নিতে হবে মাটির সাথে এই বীজগুলো। খুব বেশি না কিন্তু চাপটা, হালকা হাতে একটু চাপ দিয়ে নিতে হবে যাতে করে মাটির সাথে একটু আটকে থাকে। আর দেখো আমি কিন্তু গ্লাসটা ভরে মাটি দিইনি, আমি কিন্তু মাটি দিয়েছি গ্লাসের হাফ পরিমাণ। তার কারণ আমি এখন ওপরে আরও কিছু মাটি দিব সামান্য পরিমাণে, জাস্ট বীজগুলোকে ঢেকে রাখার জন্য যতটুকু মাটি দরকার ততটুকু, খুব বেশি মাটি দেওয়ার দরকার নাই। এবারে আমি এই মাটিগুলোর মধ্যে আমার হাতে করে নিয়ে কয়েক ফোঁটা পানি, খুব বেশি পানি কিন্তু দেয়া যাবে না, কয়েক ফোঁটা পানি দিয়ে একটু জাস্ট মাটিটাকে ময়েস্ট করে রাখতে হবে। ময়েস্ট করার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই দিব।
কারণ এখন বেশি পানি দিতে গেলে কিন্তু বীজগুলো এখনও মাটির সাথে ঠিকভাবে লেগে নেই, ওগুলো কিন্তু পানির সাথে নিচে পড়ে যাবে, তখন চারা উঠতে অনেক দেরি হয়, অনেক সময় ওঠেও না। এই জন্য হালকা করে শুধুমাত্র মাটিটাকে ভেজানোর জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি একটু কয়েক ফোঁটা বা আপনি স্প্রে করে দিতে পারেন। এভাবে আমি রেখে দেবো। এখন এটা ঘরের যে কোনো স্থানে রাখা যায়, তবে আনডিস্টার্ব রাখতে হবে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। আর খুব বেশি আলোতে না রাখলেই ভালো। তারপরে 7 থেকে 10 দিনের মধ্যেই আসলে চারা উঠে যায়। এই তো আলহামদুলিল্লাহ 10 দিন পরে আমার চারাগুলোর এই অবস্থা, সবগুলো চারা উঠে গিয়েছে। এটা অবশ্য টমেটোর চারা। তোমরা আমার সাথেই থাকো, আমি আস্তে আস্তে আমার গাছগুলোর আপডেটস তোমাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিজে ভালো থাকো, তোমার পাশের মানুষটাকে ভালো রাখো এবং সবাইকে নিয়ে ভালো থাকো। আর আমার জন্য দোয়া করবে, আমিও যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।